হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, শুরুতেই বলি যে আমরা হলাম নিতান্ত গোবেচারা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই আমাদের লাইফে যদি কখনো সামান্যতম যদি চেঞ্জ আসে, তাহলে আমরা চিন্তা করতে থাকি, আর সেই চিন্তা একসময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি যে বিষয়টা আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো গিয়ে SIR। তবে বন্ধুরা, শুরুতেই বলবো যে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ যে বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন সেই দুশ্চিন্তার বিষয়গুলোর সমাধানের জন্য আমি রয়েছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার এক দর্শক ভাই প্রশ্ন করেছে যে তার নামের বানানে ভুল আছে, সে কি করবে। তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট সব কিছু রয়েছে, কিন্তু ওই নামের বানানটার ভুলের জন্য সে দুশ্চিন্তা করছে। বন্ধুরা, এর সমাধান হলো যে দেখবেন, আপনি যদি ঘরে একটু খোঁজেন দেখবেন কোনো এক সময় আপনি একটা অ্যাফিডেভিট করে রেখেছেন। যেমন আমার নাম আগে ছিল আকাশ পাল, এখন আমার নাম পরিবর্তন হয়েছে আকাশ কুমার পাল। দেখবেন আমরা সেই জন্য পরে ঠিক একটা অ্যাফিডেভিট করে রেখেছিলাম যে আকাশ পাল এবং আকাশ কুমার পাল একই ব্যক্তি, মানে আইডেন্টিক্যাল পারসন। তাহলে এই অ্যাফিডেভিটটা দিয়ে কিন্তু আপনার প্রমাণ হয়ে যাবে যে এই আকাশ পাল এবং আকাশ কুমার পাল কিন্তু একই মানুষ। আবার ধরুন, যদি দুটো ডিফারেন্ট ডকুমেন্টে, ধরুন ভোটার কার্ডে আপনার নাম আছে আকাশ পাল এবং সেখানে আপনার বাবার নাম রয়েছে সুরেশ পাল, আর আধার কার্ডে আপনার নাম চলে এসছে আকাশ কুমার পাল, কিন্তু বাবার নাম রয়েছে সুরেশ পাল। তাহলে এই যে বাবার নাম সেম, তাহলে এটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আকাশ পাল এবং আকাশ কুমার পাল একই ব্যক্তি। এবার আসি দ্বিতীয় প্রশ্নটা ছিল যে 2002 সালে ভোটার লিস্ট যখন ডাউনলোড করা হয়েছে তখন তাতে দেখা যাচ্ছে একরকম নাম, আর এখন যে ভোটার কার্ডটা কারেকশান হয়ে এসছে তাতে নামটা রয়েছে অন্য। মানে আমি যদি উদাহরণ হিসেবে সেই একই উদাহরণ নিই, যে 2002 সালে নামটা ছিল ধরুন আকাশ পাল, এবং দুহারে আমি যখন ভোটার কার্ডটা কারেকশান করেছি তখন সেখানে নামটা করা হয়েছে আকাশ কুমার পাল। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? বন্ধুরা, একটা জিনিস যদি আপনি খেয়াল করে থাকেন যে 2002 সাল বা ওই দিকের অ্যারাউন্ডে যে ভোটার কার্ডগুলো ছিল, সেই ভোটার কার্ডের নাম্বারগুলো কিন্তু শুরু হয়েছিল WB/অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার/ এরকম করে একটা বিশাল বড় একটা নাম্বার ছিল। পরে আপনি যে ভোটার কার্ডটা কারেকশন করেছেন সেখানে কিন্তু দেখবেন একটা নতুন নাম্বার পড়েছে, সেটা একটা সংক্ষিপ্ত নাম্বার। তাহলে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে সেই পুরনো কার্ডের নাম্বারটা এবং নতুন কার্ডের নাম্বারটা একই ব্যক্তির, তাহলে আপনি বুঝতে পারবেন যে আকাশ পাল এবং আকাশ কুমার পাল একই ব্যক্তির। আর এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি পুরনো ভোটার কার্ডের নাম্বারটা কিভাবে পাবেন, এবং সেটাতে যে ভোটার কার্ডটা আপনি ডাউনলোড হবে সেই ভোটার কার্ডে কিন্তু শেষের দিকে আপনার ওই ওল্ড এপিক নাম্বারটা কিন্তু লেখা থাকবে। তাহলে ওল্ড এপিক নাম্বার যে হোল্ডার এবং নিউ এপিক নাম্বার যে হোল্ডার, সেই হোল্ডার নেম তো সেম, তার মানে আকাশ পাল এবং আকাশ কুমার পাল একই ব্যক্তি। এবার আসি তৃতীয় প্রশ্নে। এক কাকু আমাকে কমেন্টে জানিয়েছেন যে তাদের যে ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে, তানার বৌমার ভোটার কার্ডের অ্যাড্রেসটা একটু উল্টো হয়ে গেছে, মানে ভুলবশত একটু অন্য অ্যাড্রেস চলে এসছে। তাহলে সেই বৌদির মানে তানার বৌমার যে এনুমারেশন ফর্মটা আসবে সেটা তিনি পাবেন কি করে? কারণ এই এনুমারেশন ফর্ম তো বৌদির যে ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে যাবে, ওনার অ্যাড্রেসে তো আসবে না। তাহলে সেটা তিনি পাবেন কী করে? বন্ধুরা, এটা সবচাইতে থেকে সহজতম সমাধান হলো যে বিএলওর সাথে কন্ট্যাক্ট করা। আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে যে এই ভোটার কার্ডের যে ফর্মটা মানে এনুমারেশন ফর্মটা যেটা আসবে সেটা অন্য অ্যাড্রেসে চলে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আগেভাগেই বিএলওর সাথে কন্ট্যাক্ট করে নিন। বন্ধুরা, এটা করতে গেলে প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে ECI নেট এটা লিখতে হবে, তারপরে যে অ্যাপটা আসবে সেটাকে ইনস্টল করতে হবে। এরপর যখন আপনি অ্যাপটা ওপেন করবেন দেখবেন ঠিক নিচের দিকে বাঁদিকে বুক এ কল উইথ বিএলও এই একটা অপশান থাকবে, সেই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে যেখানে আপনাকে ভোটার আইডি কার্ড, মানে এক্ষেত্রে কাকুর যে বৌমা, সেই বৌমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এবার ভোটার আইডি কার্ড নাম্বারটা দেওয়ার পর যখন সাবমিট করবেন দেখবেন যে কাকুর বৌমার কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু এখানে শো করবে, এবং যদি একটু খেয়াল করেন দেখবেন নিচের দিকে বিএলও নেমটাও কিন্তু উল্লেখ করা থাকবে। এরপর আপনার বাড়ির একজনের নাম্বার এখানে পুট করবেন, যে আপনি সেই নাম্বারটাই পুট করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিএলও সাহেবের সাথে কথা বলতে চান। এরপর আপনি সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করবার পর এরকম একটা পপ আপ ওপেন হবে যেখানে লেখা থাকবে যে এই মোবাইল নাম্বারটাকে আপনার নিজের অথবা আপনার ফ্যামিলি মেম্বার কারো, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এরপর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে পুট করবার পর আপনি রিকোয়েস্ট কল ব্যাক অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, যে বিএলও স্যার বা বিএলও ম্যাডাম রয়েছেন তিনি তার সময় মতো আপনাকে আপনার এই নাম্বারে কল ব্যাক করে নেবেন।
তখন আপনার যত অসুবিধা রয়েছে বা আপনার এই যে কাকুর ক্ষেত্রে এই যে অসুবিধাটা উনি ফেস করছেন, সেই অসুবিধাটা তিনি একদম ইলাবোরেটলি তিনি বিএলও স্যার বা ম্যাডামকে জানাবেন এবং বিএলও স্যার বা ম্যাডামই বলে দেবেন যে কি করতে হবে। বন্ধুরা, এর পরের প্রশ্ন হলো যে বিয়ের পর তো অনেক মহিলা তার সারনেমটা চেঞ্জ করে নেন, তাহলে তাঁরা কী করবেন? এক্ষেত্রে আমি দু ধরনের কেস স্টাডি করব। কেস নাম্বার 1, যে সেই ভদ্রমহিলার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল এবং তার বিয়েটা 2002 সালের পরে হয়েছে। আর কেস নাম্বার 2 বলবো যে 2002 সালের ভোটার লিস্টে সেই ভদ্রমহিলার নাম ছিলই না। প্রথম কেসটার ক্ষেত্রে যে 2002 সালের ভোটার লিস্টে সেই ভদ্রমহিলার নাম ছিল কিন্তু তার বিয়ে হয়েছে 2002 সালের পরে। ধরুন সেই ভদ্রমহিলার নাম হলো অমৃতা হালদার, বিয়ের পর তার নাম হয়েছে অমৃতা বিশ্বাস এবং সেই ভদ্রমহিলার বাবার নাম ধরি অনন্ত হালদার। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই সেই ভদ্রমহিলা তার ভোটার কার্ডটাকেও কারেকশন করেছেন এবং সেই একই নিয়ম যে ভোটার কার্ড কারেকশন করলে যেহেতু সেই আমলের ভোটার কার্ড, তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। তাই আপনি যদি একবার প্রমাণ করে দেন যে এই নতুন ভোটার কার্ডের নাম্বার এবং পুরনো ভোটার কার্ডের নাম্বার, এই দুটো ভোটার কার্ডের নাম্বার একই ব্যক্তির, তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টের ম্যাপিংটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ না হয়ে থাকে তাতে কোনো কথাই নেই, কারণ ভোটার লিস্টে সেই 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে তাতে সেই ভোটার কার্ডের নাম্বারে ছিল অমৃতা হালদার এবং পরে কারেকশন হওয়ার পরে সেই একই ভোটার কার্ডের নাম্বারে হয়েছে অমৃতা বিশ্বাস। তাহলে তো প্রমাণিত হয়ে গেল যে এই দুটো নামধারী ব্যক্তি কিন্তু একজনই। এবার বলবো সেকেন্ড কেসটার ক্ষেত্রে, যে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না কিন্তু সেই ভদ্রমহিলার বাবা, ধরলাম তার নাম হলো অনন্ত হালদার, সেই অনন্তবাবুর নামটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে ছিল। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে যে অমৃতা বিশ্বাস এনার বাবা অনন্ত হালদার, সেটা আমাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি বার্থ সার্টিফিকেট নাও থাকে তাহলে আপনার কাছে প্যান কার্ড রয়েছে, প্যান কার্ডে সবার বাবার নামে উল্লেখ থাকে। তাহলে অমৃতা বিশ্বাসের প্যান কার্ডে যদি লেখা থাকে অনন্ত হালদার, তাহলে প্রমাণিত হয়ে গেল যে 2002 সালের ভোটার লিস্টে যে অনন্ত হালদার নাম যে ব্যক্তির রয়েছে সেই ব্যক্তি হলো এই অমৃতা বিশ্বাস এই ম্যাডামের বাবা। আবার দেখবেন অনেকের আধার কার্ডে কিন্তু বাবার নামটা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে 2002 সালে যে অনন্ত হালদার রয়েছে তিনি এই অমৃতা বিশ্বাসের বাবা। আর আমরা তো জানি যে বাবা বা মা কেউ একজনের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে সন্তানদের কোনো রকম কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আবার ধরুন আপনার কাছে যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে, তাহলে তো সেই ম্যারেজ সার্টিফিকেট আমরা সবাই জানি যে ম্যারেজ সার্টিফিকেট যখন তৈরি করা হয় তখন কিন্তু সেই পুরনো নামটা এবং পুরনো সারনেমটা দিয়েই কিন্তু সেখানে লেখা থাকে, মানে এক্ষেত্রে অমৃতা হালদার এই নামটাই কিন্তু উল্লেখ থাকে। তাহলে এই ম্যারেজ সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে অমৃতা হালদার এবং অমৃতা বিশ্বাস, কারণ ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু যে ব্যক্তির সঙ্গে তার বিয়ে হচ্ছে সেই ব্যক্তির নামটাও কিন্তু উল্লেখ থাকবে। আবার বিয়ের পরে মানুষ ভোটার কার্ড বা আধার কার্ডে তার স্বামীর নামটাই উল্লেখ রাখে, তাহলে সেক্ষেত্রে এই যে স্বামী এবং ম্যারেজ সার্টিফিকেটের স্বামী এই দুটো স্বামীর নাম যেহেতু এক, তাহলে অমৃতা হালদার এবং অমৃতা বিশ্বাস যে একই ব্যক্তি সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। এবার আসি সর্বশেষ প্রশ্ন, সেটা হলো 2000 সালের ভোটার লিস্টের নাম ছিল কিন্তু 2002 এর ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে কি করা হবে? বন্ধুরা, এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। ধরুন কোনো এক ব্যক্তি 2000 সালে পশ্চিমবঙ্গে ছিল কিন্তু তারপরে কোনো কারণে, কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক, তিনি গোয়াতে চলে গেছেন। তাহলে 2002 সালে যে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্টটা তৈরি হয়েছিল সেখানে তার নাম স্বভাবতই থাকবে না, কিন্তু তিনি কিন্তু 2000 সালে যখন গোয়াতে চলে গেছেন সেইখানে গিয়ে কিন্তু তিনি নিজের নামটা ভোটার লিস্টে তুলেছিলেন, গোয়ার ভোটার লিস্টে। তাহলে এই ব্যক্তি যখন এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু এনুমারেশন ফর্মের নিচে বাদিকে যে কলামটা থাকে যে 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল কিনা, সেইখানে কিন্তু আপনি আপনার এই ডিটেলসটা কিন্তু ফিল আপ করবেন, মানে 2002 সালে গোয়ার যে ডিটেলসটা ছিল সেই ডিটেলসটা কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার নামটা ম্যাপিং হয়ে যাবে। এবার আসি সেকেন্ড কেসে, যে ধরুন 2000 সালে আপনার ভোটার কার্ড রয়েছে, ভোটার লিস্টে নামও ছিল কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নামটা কোনো ভুলবশত কাটা চলে গেছে, বা ধরুন আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ঘুরিয়ে নাক দেখাতে হবে। মানে পুরনো ভোটার কার্ডটা যদি থাকে সেই পুরনো ভোটার কার্ডের পেছনে দেখবেন সে 2000 বা 1995 সালে যখন এই ভোটার কার্ডটা ইস্যু করা হয়েছিল, যে সালেই হোক, মানে 2002 সালের আগে যখন ইস্যু করা হয়েছিল সেই সালটা বা সেই তারিখটা কিন্তু সেখানে উল্লেখ করা থাকে। আবার ধরুন আপনি যদি ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করে থাকেন তাহলে তো পুরনো ভোটার কার্ডটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন ভোটার কার্ডের নাম্বার পড়েছে, তাহলে একই রকমভাবে নতুন ভোটার কার্ডটা যখন আপনি ডাউনলোড করবেন পুরনো ভোটার কার্ডের নাম্বারটা সেখানে অলরেডি মেনশন করা থাকবে, সেটা দিয়েও কিন্তু বোঝা যাবে যে আপনি কত সালে আপনার নামটা ভোটার লিস্টে উঠেছিল। আবার ধরুন এইসবেও যদি আপনি কিছু না খুঁজে পান তাহলে সেক্ষেত্রে আপনার মা বা বাবা কারো নাম নিশ্চয়ই 2002 সালে ভোটার লিস্টে ছিল,
তাহলে তাদের ডকুমেন্ট সাবমিট করেও কিন্তু আপনি যে সিটিজেন এই দেশের সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন। আর এরপর বলে রাখি যে যদি আপনারা 2002 সালের ভোটার লিস্টে নিজের নামটা না খুঁজে পান, তাহলে ঘরে বসে কিভাবে 5 মিনিটের মধ্যে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজের সেই 2002 সালের ভোটার লিস্টে নিজের নামটা আছে কিনা বা নিজের মা বা বাবার নামটা আছে কিনা কীভাবে খুঁজে বার করবেন সেটা আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি। সেই ভিডিওটা কিন্তু আপনারা চেক করতে পারেন। আবার যখন বিএলও সাহেব যখন আপনার ঘরে আসবে সেই টাইমে এনুমারেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, অথবা 2014 সালের পরে যারা যারা এদেশে এসেছেন তারা কি করবেন, এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটাও কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো দেখতে পারেন। বন্ধুরা সবশেষে বলবো যে যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। আমরা বন্ধুরা আজকের মতন টাটা।